নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। সম্পার গৃহকোণের নতুন একটা ব্লগ নিয়ে আজকে হাজির হলাম, আবার অনেক দিন পরে। আজকে হলো বৃহস্পতিবার, 13ই মার্চ। কালকে যেহেতু দোল, আজকে সকাল সকাল উঠে পড়েছি। দোলের কিছু প্রিপারেশন করব। আসলে আমাদের এখানে তো কেউ সেভাবে খুব একটা মেশে না, যে যার মতো ফ্ল্যাট চারিদিকে। তো আমাদের বাড়িতেও আশেপাশের বাচ্চারা যারা আছে যে যার মতো খেলে, কেউ মামা বাড়ি চলে যায়। তো আমরা যেহেতু এইবার মামা বাড়ি যাচ্ছি না, মানে আমার বাপের বাড়ি, তো তাই জন্য এখানেই থাকবো। তো মেয়েকে আনন্দ দেওয়ার জন্য কিছু করব ঠিক করেছি। এইবারই ফার্স্ট টাইম করব, তো আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাগান দেখুন, শীতে শেষ হতে চললো, গরম তো এখন ভালো রোদ্দুর পড়ছে। অনেক গাছগুলো এখনও ঠিকঠাক আছে, সব শেডের নিচে দিতে হবে, কেননা যেহেতু গরমকাল পড়ছে, প্রচুর রোদের তাপ, তো অনেক গাছ মরেও যায়। তাই ওর বাবা সব রেডি করছে, মাটি ফাটি আরও রেডি করছে পদ্ম গাছ লাগানোর জন্য। আর এই যে গাছগুলো দেখছেন, এগুলো সব সরিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের সবজি গাছ, এবার ফার্স্ট টাইম লাগালো। বেগুন গাছ দেখুন, 3-4টে বেগুন হয়েছে, কি সুন্দর। টমেটো গাছও লাগানো হয়েছে, আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আর একটা দেখাই, এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ। টমেটো গাছটা অন্যদিন দেখাবো আপনাদের। আর এবার আমি নিচে চলে এসেছি, কেন ভিডিওটা বেশি ব্লগটা বড় হয়ে যাবে, তাই নেক্সট দিন বাকি গাছগুলো দেখাবো। তো এখানে গরম গরম চা খেয়ে নেবো আগে। এই কাপটা রিসেন্টলি আমি মাঠ থেকে নিয়ে এসেছিলাম, আমার কাপটা না ভেঙে গেছে। এবার সেই জন্য মা বললো, মার ঘরে তো অনেকগুলো কাপ এক্সট্রা রয়েছে, আর একটা কিনতে না, তাই মা এটা দিয়ে দিয়েছে। এই 1-2 সপ্তাহ আগে একবার গিয়েছিলাম ও বাড়িতে, তখন। সুন্দর না কাপটা? আমার শাশুড়ি খুব পছন্দ, গ্লাস, ভেতরের গ্লাস, আর কি সুন্দর কাপের ডিজাইন। আর এই দুধটা গরম করে এবার ওদেরকে ঘুম থেকে ডাকতে গেছি, দেখি বড় মেয়ে আমার উঠে পড়েছে, আর ছোট রাজপুত তো এখনও ঘুমাচ্ছে। এই যে উঠে গেছে, ওদের মুখ টুক ধুয়ে দিয়েছি। এবার আমি চা খাচ্ছি, দেখুন আমার কাপ ধরে টানাটানি করছে। বাধ্য হয়ে চা সবটা খেয়ে নিয়েছি, অল্প একটু রয়েছে, ওইটাই খাচ্ছে। দুধটাও গরম হয়ে এসছে, ওদেরকে এবার দুধটাও খেতে দিয়ে দেবো, আর আমি চলে যাব আমার কাজে। আমার পাগড়ি মেয়ে হাতটা এমনি করে কেন আছে, সবাই ভাবে হাতে মনে ব্যথা পেয়েছে। আজকে আমি ঘরের জন্য মশলা বানাবো। গুঁড়োও কিনে আনলে হয়, কিন্তু যখন হাতে সময় থাকে তখন আমি চেষ্টা করি ঘরেই মশলাটা বানানোর। এর ফলে ভেজালও থাকে না, আর হেলদিও হয়। আমি আগে জিরেটা ভেজে নিয়ে যে থালায় দিয়ে রেখেছি, এভাবে ঠান্ডা হয়ে যাবে। ধনেটা ভাজতে ভাজতে জিরেটা ঠান্ডা হয়ে যাবে। আর এখানে 2 প্যাকেট আমি ধনে একবারে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে তারপরে ভাজতে হবে। ভাজার পর এটা একটা প্লেটের মধ্যে দিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো বানিয়ে নিয়েছি। তারপর গুঁড়োগুলো প্লাস্টিকের কৌটোতে স্টোর করে নিচ্ছি। যেহেতু হালকা একটু গরম ছিল, তাই আমি কিছুক্ষণ এখানটায় রেখে দিয়েছিলাম, রেখে তারপর আমি কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি। ব্যাস, ঘরেই তৈরি হয়ে গেল আমার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। বাড়িতে গেলে অনেক সময় মাকেও করে দিই এইভাবে। আর এবার আপনাদের সাথে শেয়ার করি, হোলির জন্য আমি এই কটা জামা অর্ডার করেছিলাম। অবশ্যই এতগুলো নেব না, এর মধ্যে 2টো জামা আমি নিচ্ছি, একটা হোলির জন্য আর একটা এমনি রেগুলার পরার জন্য। তো এই ফার্স্ট দুটো প্রিন্টও ভালো, কিন্তু আমার বেশি পছন্দ হয়েছে লাস্টের প্রিন্টটা। আর এই মিডিলের যে ড্রেসটা দেখছেন 3 নাম্বার, এটা আমি রাখছি। আর এই লাস্টের ড্রেসটা, আসলে এইটা সবসময় পরা যাবে। থার্ড যে ড্রেসটা দেখাচ্ছে, এই কুর্তিগুলো আর কি, ওটা সবসময় পরা যাবে। আর স্পেশালি এইটা হচ্ছে হোলির কুর্তি, বেশি আমার এই ডিজাইনটা বেশি পছন্দ হয়েছে, হ্যাপি হোলি লেখা রয়েছে। তো এই 2টো জামা আমি রাখছি, আর ওই 2টো আমি ফেরত দিয়ে দিয়েছি। আর শুধু তো আমার জন্য না, আমার ছেলে আর মেয়ের জন্য নিয়েছি, ওদের জন্য 2টো করে সেট অর্ডার করেছিলাম। তো মামামের পছন্দ হয়েছে রাধা কৃষ্ণ, আর এটাও রাধা কৃষ্ণ। তো এটা একটু বড় আর এটা একটু ছোটো, তো ওই ছোটো রাধা কৃষ্ণটা নিয়েছে, আর বড়টা ফেরত দিয়ে দিয়েছি। অবশ্যই বড়টার থেকে এই ছোটো রাধা কৃষ্ণের কোয়ালিটি জামাটার অনেক বেটার। দুটোরই প্রাইস একই, কিন্তু বেটার অনেক কোয়ালিটি। এই দেখুন, আপনি দূর থেকেই দেখলেই বুঝতে পারবেন।
আর আমার ছেলের জন্য নিয়েছি এই ডোরেমনের ড্রেসটা, আর এটা তো ওই মামামের মতো এই ড্রেসটা। তো ওটার থেকে এই কোয়ালিটি যেহেতু বেটার, তাই আমি এইটাই রাখছি। আর এই যে এক গাদা লিপস্টিক নিয়েছি। আমার আসলে এইবার পুজোতে একটাও লিপস্টিক কেনা হয়নি। কেন কেনা হয়নি? কেন আগের অনেক লিপস্টিক ছিল, সেই জন্য আমি নতুন করে কিছু কিনিনি। তো এখন অফার চলছিল উইমেন্স ডে উপলক্ষে, তো আমি সঙ্গে সঙ্গে পারচেস করে নিয়েছি গ্ল্যাম মাইগ্ল্যাম, হ্যাঁ মাইগ্ল্যামের এই 3টে লিপস্টিক। এর মধ্যে একটা কালার তো আমার ভীষণই ফেভারিট, তো ওটা তো নিয়েইছি, তার সাথে আরও 2টো নিয়েছি কালার, জানি না কেমন আসবে। আর পার্পল থেকে স্টে কর্কি এই 5টা লিপস্টিক আর একটা কাজল নিয়েছি, ভীষণই পছন্দের এই কালারগুলো। আমি শর্ট ভিডিওতে ডিটেলস দিয়ে দিয়েছি, তো ওখান থেকে আপনারা দেখে নেবেন, প্রাইসও লেখা আছে। আর এটা হোয়াইট কাজল, হোয়াইট কাজলটা আন্ডার আইতে দিলে না চোখটা বেশ বড় বড় দেখায়, তো আমি জানি না কতটা কি ইউজ করবো, নেওয়ার ইচ্ছে হলো নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার আজকে একটা ফেভারিট রান্না, যেটা আমি এখন করব, সেটা হচ্ছে নিম বেগুন। ভীষণ ভালোবাসি আমি, আর এই প্রসেসে করলে আপনাদেরও খুব ভালো লাগবে খেতে। প্রথমে নিম পাতার আটি শুদ্ধ আমি ভালো করে জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এরপরে যখন পুরো পাতায় যেন এক ফোঁটাও জল না থাকে, এরপর কড়াই ভালো করে গরম করে নিম পাতাগুলো দিয়ে একদম শুকনো কড়াইতে ভেজে নিতে হবে। দেখবেন নিম পাতাগুলো যখন ভাজা হবে কালারটাই চেঞ্জ হয়ে যাবে, আপনি যখন হাত দেবেন হাতে দিয়ে মরমর করে ভেঙে যাচ্ছে। এরপর ওটা তুলে রেখে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে অনেকে ফোড়ন দেয়, আমি কোনো ফোড়ন ইউজ করি না, এমনিই ভালো হয়। বেগুনগুলো ছোট ছোট করে কেটে নেবেন, কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে দেখবেন আপনি যখন এরপর নিম পাতাটা মেশাবেন, নিম পাতাগুলো হাত দিয়ে এমনি করে মরমর করে দেবেন, দেখবেন পুরো ঝুরঝুর করে ভেঙে মিশে যাচ্ছে। ব্যাস এইভাবে আর কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে গেল নিম বেগুন ভাজা। এভাবে খেয়ে দেখবেন, সত্যি বলছি দারুণ হয় খেতে। এই রান্নাটা আমি আমার বাবার থেকে শিখেছি। ছোটোবেলায় বাবাকে দেখতাম এভাবে রান্না করতো। আমার মেয়ের স্কুলের সার্টিফিকেট দিয়েছে ক্যারাটে থেকে, আর এটা হচ্ছে ওদের স্কুলের গ্রুপ ফটো, মানে ওর রেজাল্ট বেরিয়ে গেছে, তো এই রেজাল্টের সাথে সাথে এগুলো দিয়েছে। রেজাল্ট ভালোই করেছে। তো এখানটায় এই যে এইটা হচ্ছে আমার মেয়ে, আন্টি পাশে বসেছে, মানে আর কি সেকেন্ডে। সাধারণত প্রত্যেকবার দেখি লাস্টে বসায়, এবার কি জানি কি মতিক্রম হলো, আন্টিরা দেখলাম আগেই বসিয়েছে। আর এটাও একটা সার্টিফিকেট পেয়েছে। তো এর জন্য ওর বাবাও খুব খুশি, রেজাল্ট ভালো হয়েছে বলে ওর জন্য নতুন ব্যাগ এনে দিয়েছে। কালকে এনেছিল, আমাকে দেখাবে করে, বাবুর সামনে না দেখানোটা একটু রিস্ক হয়ে যায়, বাবু ধরে টানাটানি করে, আর ওকে না দিলে তখন খুব কাঁদতে থাকে, তাই ও এখন আমাকে দেখাচ্ছে। বাবু এখন যেহেতু স্কুলে আছে তাই জন্য। এবার আমি রেডি হয়ে বাবুকে আনতে যাব। যে বাবু এসে গেছে স্কুল থেকে, ওর বাবা ওকে নিয়ে প্র্যাকটিস করছে বাইক চালানো, যাতে ওকে একা বসিয়ে নিয়ে চালাতে পারে। আর এই নাপতল থেকে আমার শাশুড়ির জন্য নিক্যাপ অর্ডার করেছিলাম, তো ওটাই এসে গিয়েছে। 499 দেখাচ্ছিল আর ফ্রি অফ ডেলিভারি বলছিল, কিন্তু আমাকে অর্ডার করার সময় ওরা 100 টাকা ডেলিভারি চার্জ নিয়েছিল। তো যাই হোক, আমি তারপরে অর্ডারটা ক্যান্সেল করতে বলি, কিন্তু ওরা বললো না ঠিক আছে, আপনি যেহেতু আমাদের ফার্স্ট কাস্টমার, তাই জন্য প্রথম পারচেস করছেন বলে আমরা এটা ডিসকাউন্ট করছি। আমি বুঝলাম না এই ব্যাপারটা কী করে হয়, যেখানে টিভিতে বলছে ফ্রি অফ ডেলিভারি, সেখানে ওরা এরকমভাবে চার্জ নিচ্ছে। আবার বললো যেই আমি অর্ডার ক্যান্সেল করতে চাইলাম অমনি ওরা হঠাৎ করে এটা ফ্রি করে দিল। তো যাই হোক, এটা টিভিতে দেখাচ্ছিল মানে 1 পেয়ারের সাথে 1 পেয়ার ফ্রি। তো ওরা কি করেছে, ওরা এই চালাকিটাই করেছে, আমাকে 1 পেয়ারই পাঠিয়েছে। ওই 100 টাকা বললো যে ডেলিভারি চার্জ, ওটা ফ্রি করে এই জিনিসটা করলো। তো নাপতলকে বলবো ভাই এরকম 2 নাম্বারই করবেন না, কেন আমার মতো কাস্টমাররা যখন ঠকে যাবে তখন নেক্সট টাইম আপনাদের থেকে আর পারচেস করবে না, সে জিনিস যতই ভালো হোক। তো এটা পুরো নিক্যাপটা কতটা কাজ দেবে আমি জানি না, আমার শাশুড়িকে দিয়েছি, তো ওনার সম্মতিতেই এটা অর্ডার দেওয়া। তো ওনার পছন্দ হয়েছে, ওনার যদি কাজ হয় তো ভালো কথা, কিন্তু এই ধরনের 2 নাম্বারি থেকে সবাই একটু সাবধান থাকবেন। আর নেক্সট টাইম থেকে তো আমার মতে নাপতল থেকে কিছু না নেওয়াই ভালো। আমি তো আর কিছুই পারচেস করব না নাপতল থেকে। এটা পুরো একদম হাঁটু থেকে একদম পা অবধি, মানে অ্যাঙ্কেল লেন্থ অবধি, একদম বড় নিক্যাপ।
তো দুজোড়ার জায়গায় এক জোড়াই এসছে। তো শাশুড়ি এখানে যেহেতু আর ফেরত দেওয়ার কোনো পলিসি নেই, তাই ফেরতও দেওয়া যাবে না। এর থেকে মিশোতে যদি এইসব দেখতাম ভালো হতো। যাই হোক, ঠিক আছে, কি আর করা যাবে। দেখো স্কুল থেকে কত রং খেলিয়েছে, জামাটা সাদা জামাটা বরবাদ করে দিল রে, সারা মাথায় ভর্তি হবে। দোলের আগে আগে ছোটবেলায় দেখতাম ন্যাড়া পোড়া হতো, যদিও আমাদের ওই দেখাটাই উৎসাহ। মাঝে মাঝে গাছের কাঠ ডালপালা আমরা জোগাড় করে আনতাম, কিন্তু এখন বাচ্চারা তো এগুলো দেখতে পায় না, তাই ওদের জন্য ছোটো মতো করেছি। আমাদের গাছের যে পুরনো ডাল ছিল সেগুলো দিয়ে বানিয়েছি, আর আমার মেয়ে ভীষণ খুশি হয়েছে, খুশি হয়ে নিজেও একটা ছোট্ট বানিয়েছে। ওর মধ্যেই আনন্দটাই আমি দেখতে চেয়েছিলাম। আর এটা দেখার পর না সত্যি মনে হয় পরিশ্রমটা সার্থক। তাড়াহুড়োতে যেরকমভাবে পেরেছি বানিয়েছি, কিন্তু ওর এই আনন্দটা দেখে না মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। অন্তত এগুলোই তো ওর কাছে স্মৃতি থাকবে বড় হলে, যে বলবে হ্যাঁ ছোটোবেলায় আমরাও ন্যাড়া পুড়িয়েছি। তো ছোট করেই হোক। তো একটাই ভুল হয়ে গেছে, ঘরের ভেতর করে ফেলেছিলাম, পরে জ্বালানোর পর আমি গিয়ে বাইরে রেখে এসেছি সিঁড়ির কাছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব শিগগিরই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।